ভাই, ওই দেখো, মাদ্রাসার ওই হোস্টেলের রুমে আলো জ্বলছে। মাদ্রাসা তো এক মাস আগেই ছুটি হয়ে গেছে, কিন্তু ওই রুমে আলো জ্বলে কেন? নিশ্চয়ই জিনের ব্যাপার ওটা। চলো তো কাছে যেয়ে দেখি। না ভাই, আমার ভয় হচ্ছে। দুষ্ট জিন ছাড়া কিচ্ছু হবে না ওটা। আরে ভাই চলো তো দেখি, কি বলছো এসব? তুমি এত ভীতু কেন? আচ্ছা, তাহলে কিন্তু দূর থেকে দেখে চলে আসবো, বলে দিলাম। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম বাবা মা, নিশ্চয় তোমরা ভালো আছো। আমার কি তোমাদের আদর পেতে ইচ্ছে করে না মা? আগামীকাল ঈদ, তাতে কি হয়েছে? আমার তো শুধু ঈদ আসে আর ঈদ যায়। কখনো কেউ ঈদে নতুন জামা কিনে দেয় না, কেউ আদর করে আমার জন্য সেমাই রান্না করে না। আচ্ছা বাবা, তুমি থাকলে কি আমাকে নতুন জামা কিনে দিতে? মা গো, ঈদের দিনে তুমি নিশ্চয়ই আমার জন্য মজার মজার সেমাই রান্না করতে, তাই না মা? আচ্ছা বাবা, আমি দেখতে কার মতো হয়েছি, তোমার মতো না মায়ের মতো? একবার শুধু তোমাদের দেখতে চাই, মায়ের কোলে শুয়ে গল্প শুনতে চাই। আমার এই চিঠির উত্তর দিও বাবা মা, আমি তোমাদের অনেক ভালোবাসি। আমার ভীষণ মন খারাপ লাগছে ভাই, ছেলেটা কতটা অসহায়। ওর এই দুনিয়ায় কেউ নেই, এই জন্য হয়তো হোস্টেল থেকে কোথাও যায়নি। হ্যাঁ ভাই, আগামীকাল ঈদ, আমাদের কত পরিকল্পনা, অথচ ছেলেটার কষ্ট দেখে আমার আর আনন্দ লাগছে না ভাই। ইস, কি অসহায় একটা ছেলে। ঈদ মোবারক। ঈদ মোবারক বাবা। ড্রয়িং এ চলো বাবা, দেখো আমার অফিসের কলিগ এসেছেন, তোমাকে দেখতে চাচ্ছেন। চলো বাবা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এই তো বেঁচে আছি বাবা। তোমাকে দেখে আমার ছেলেটার কথা মনে পড়ে গেল। ওর বয়স নিশ্চয় তোমার মতোই হয়েছে। ও যে দেখতে কার মতো হয়েছে! ইস, ছেলেটা আমার। নিশ্চয়ই আমার মতো বয়স হয়েছে মানে? ওকে নিয়ে আসেননি কেন আমাদের বাসায়? না রে বাবা, ও তো আর আমাদের কাছে নেই। ছেলেটা যে আমার হারিয়ে গেছে বাবা। চাচা, আপনার ছেলে কিভাবে হারিয়ে গেছে? সে অনেক কথা বাবা, আজ থেকে প্রায় 10 বছর আগের কথা। খোকা তখন একটু একটু হাঁটতে পারে। এক ঈদের দিনে খোকাকে নিয়ে আমি আর তোমার চাচি ঘুরতে বের হয়েছিলাম। খোকা হাঁটার চেষ্টা করছিল, আমরা দেখছিলাম আর দুজনে হেসে হেসে কুটি কুটি হচ্ছিলাম। হঠাৎ বিকট শব্দ হয় চারদিকে। মেলায় বোমা হামলা করে সন্ত্রাসীরা। পুরো এলাকা অন্ধকারে ছেয়ে যায়। আমি আর তোমার চাচি মাটিতে লুটিয়ে পড়ি। যখন জ্ঞান ফেরে তখন দেখি আমরা দুজনেই হাসপাতালের বেডে। তারপর আর কখনো খোকাকে খুঁজে পাইনি বাবা, অনেক খুঁজেছি, আর পাইনি। আপনার কথা শুনে অনেক মন খারাপ লাগছে চাচা। বাবা, তোমার চাচি তোমার জন্য একটা উপহার নিয়ে এসেছেন। বাবা, তোমার জন্য আমি নিজ হাতে একটা পাঞ্জাবি বানিয়ে এনেছি। আমার তো অনেকগুলো পাঞ্জাবি আছে। আপনার বানানো পাঞ্জাবিটা যদি একজন এতিম ছেলেকে দেই, তাহলে কি আপনি মন খারাপ করবেন? ওরা তো কিনতে পারে না। না বাবা, এটা ভালো হবে। আমাদেরও মনে হয় সেটাই করা উচিত। যারা ঈদে জামা কিনতে পারে না, তাদেরকেই এটা দেওয়া উচিত। তাহলে আমার সাথে চলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, তুমি আমাদের চিনবে না। এই চাচা চাচি তোমার জন্য একটা পাঞ্জাবি এনেছেন ঈদে উপহার দেওয়ার জন্য। এই নাও বাবু। হুবহু এরকম দেখতে একটা পাঞ্জাবি আমার অনেক আগে থেকেই আছে, কিন্তু অনেক ছোটবেলার পাঞ্জাবি। হুবহু এরকম? কি বলছো? একটু দেখাবে বাবা? জি চাচি, অবশ্যই। এই যে এটা, আমাকে যে মানুষটি কুড়িয়ে পেয়েছিল সে আমাকে এই পাঞ্জাবি পরা পেয়েছিল। আমি নাকি অনেক কান্না করছিলাম, তখন সে আমাকে নিয়ে এই মাদ্রাসায় বড় হুজুরের জিম্মায় রেখে গেছেন, আর বলে গেছেন বোমা হামলায় আমার বাবা মা মারা গেছেন। কিছু মনে না করলে তুমি তোমার হাতটা একটু দেখাবে বাবা? ওগো, ওগো, দেখছো? ভালো করে দেখো, সেই 6 আঙুল। এটা তো আমাদের সন্তান, আমাদের আব্দুল্লাহ। পাঞ্জাবিটা দেখেই বুকের ভিতরে ধক করে উঠেছিল। এটাই তো আমার কলিজার ধন। হ্যাঁ গো, আমাদের আব্দুল্লাহর হাতেও 6টা আঙুল ছিল। এটাই আমার আব্দুল্লাহ। আমরা আমাদের ছেলেকে ফিরে পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারা সত্যি আমার বাবা মা?
হ্যাঁ রে বাবা, আমরাই তোর বাবা মা। তুই এক হাতে 6 আঙুল নিয়ে জন্মেছিলি। যেদিন হারিয়ে যাস সেদিন তোর পরনে এই পাঞ্জাবি ছিল রে বাবা। আমি নিজ হাতে এই পাঞ্জাবি বানিয়ে দিয়েছিলাম তোকে বাবা। তুই আমাদের ছেলে। হে আল্লাহ, তুমি রহমানুর রহিম। তুমি আমার বাবা মাকে ফিরিয়ে দিয়েছো। আমার বাবা মা বেঁচে আছেন। আমার আর কিচ্ছু চাই না। তুমি সত্যি মহান আল্লাহ, তুমি সত্যিই মহান। এক ঈদে আমি আমার আব্দুল্লাহকে হারিয়েছিলাম। আল্লাহ, তুমি 10 বছর পর আরেক ঈদে তাকে ফিরিয়ে দিলে। আলহামদুলিল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে থেকে আবার আমাদের ঈদ শুরু হলো। আল্লাহ, তুমি আমাদের জীবনে ঈদ ফিরিয়ে দিলে। তোমার শুকরিয়া করে শেষ করতে পারবো না আল্লাহ। আলহামদুলিল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত বড় কার্টুনে কি নিয়ে এসেছো বাবা? এটা তোমার ঈদের উপহার বাবা। বিদেশ থেকে তোমার বড় মামা পাঠিয়েছেন। এর মধ্যে কি আছে? এটা একটা আধুনিক রোবট, অনেক শক্তিশালী। তুমি চাইলে এই রোবট দিয়ে মানুষের উপকারে কাজে লাগাতে পারবে। সত্যি বাবা? আমি ইন্টারনেটে রোবটের ভিডিও কত দেখেছি, আর ভেবেছি একটা রোবট যদি আমার হতো। হ্যাঁ বাবা, রোবট নিয়ে তোমার এই আগ্রহের জন্যই তোমার মামা এটা পাঠিয়েছেন। দাও দাও বাবা, তাহলে ব্যাপারটা তো দারুণ হবে। কিন্তু বাবা, এটা তো সবগুলো অংশ আলাদা আলাদা করা। ওগুলো ভিডিও দেখে সংযোগ করতে হবে। তাহলে বাবা তুমি আমাকে সাহায্য করো, দুজনে মিলে সংযোগ করে ফেলি। ঠিক আছে। ভাই দেখো, ওটা আবু বকর না? হ্যাঁ ভাই, কিন্তু সাথে ওটা কি? রোবটের মতো দেখা যাচ্ছে একদম। রোবটই তো মনে হচ্ছে, একেবারে মানুষের মতো হেঁটে হেঁটে আসছে। কি দারুণ! আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভয় পেয়েছো তোমরা? এটা আমার নতুন বন্ধু, রোবট বন্ধু, অনেক আধুনিক রোবট। মামা বিদেশ থেকে পাঠিয়েছেন। কি দারুণ ব্যাপার! এরকম কথা বলা রোবট আমি কখনো বাস্তবে দেখিনি। এই রোবট কি কি করতে পারে? এই রোবটের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি দেওয়া আছে। কোনো বিপদ দেখলে সেটা থেকে শত্রু নিশ্চিত করে বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করতে পারে এটা। ওর মধ্যে প্রায় 3 লক্ষ বিপদ থেকে উদ্ধারের প্রোগ্রাম ইনস্টল করা আছে ভাই। দারুণ ব্যাপার তো তাহলে। তুমি কোনো কিছু করতে বললে ও শুনবে? হ্যাঁ ভাই, আমি যে কমান্ড করব সেটাই পালন করবে। কারণ ওর প্রোগ্রামে কমান্ডার হিসেবে আমার সব তথ্য স্ক্যান করা আছে। আমি ছাড়া অন্য কারো কমান্ড শুনবে না। মজার ব্যাপার হলো ওর মধ্যে বাংলা প্রোগ্রামও দেওয়া আছে, এই জন্য বাংলা কমান্ড বুঝতে পারে। বাহ, কি দারুণ! বাস্তবে রোবট দেখে আমার অনেক ভালো লাগছে ভাই। রোবট বন্ধু, এরা আমার বন্ধু, তোমারও বন্ধু এখন থেকে। কেমন আছো বন্ধু? কেমন আছো বন্ধু? আমরা ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমি ভালো আছি। আমার 90 চার্জ আছে। 90 চার্জ আছে। ওদের চার্জ বেশি থাকলে ওরা ভালো থাকা মনে করে, কারণ চার্জেই তো চলে ওরা। চলো রাস্তার ওই দিকে চাই। রোবট দেখলে সবাই অনেক মজা পাবে ভাই। ঠিক আছে। বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! হে আল্লাহ, এখান থেকে পড়ে গেলে আমার যে মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। আমাকে বাঁচাও আল্লাহ। ভাই দেখো, ওই ছেলেটা ঝুলে আছে। পড়ে গেলে শেষ হয়ে যাবে একেবারে। হায় আল্লাহ, এখন কি করি? কি করি এখন আমরা? তোমার রোবট বন্ধুকে তাড়াতাড়ি বলো, ও যেন বিপদ থেকে উদ্ধার করে। ওকে বলো দেখে বাঁচাতে পারে কিনা। রোবট বন্ধু, ওই ছেলেটাকে বিপদ থেকে উদ্ধার করো। ঠিক আছে বন্ধু। ঠিক আছে বন্ধু। উদ্ধার সম্পন্ন। উদ্ধার সম্পন্ন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমাদের ধন্যবাদ আমাকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। আমি তো ভেবেছিলাম এখান থেকে পড়ে আমি মরেই যাব আজ। সকল প্রশংসা মহান আল্লাহর। উনি তোমাকে বিপদ থেকে উদ্ধারের জন্য আমাদের এই রোবটকে ওছিলা হিসেবে পাঠিয়েছিলেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ নিশ্চয়ই তোমাদের এর প্রতিদান দিবেন। আসি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার রোবট বন্ধু তো দারুণ। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না একদম। হ্যাঁ ভাই, আমিও বিশ্বাস করতে পারছি না। কি করব বুঝতে না পেরেই ওকে বলেছিলাম। ও যে সত্যি সত্যি এটা করবে আমি বুঝতে পারিনি। আলহামদুলিল্লাহ, তোমাকে অনেক ধন্যবাদ রোবট বন্ধু। তোমাকে স্বাগতম বন্ধু। তোমাকে স্বাগতম বন্ধু। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। তোমরা এসেছো? জি বাবা, জানো আজ কি কাণ্ড হয়েছে? কি হয়েছে বাবা? আমার রোবট বন্ধু আজ একটা ছেলেকে বিপদ থেকে উদ্ধার করেছে। ছেলেটা ঝুলে ছিল, পড়ে গেলেই খারাপ কিছু হতে পারত। আমি ছেলেটাকে বাঁচানোর কোনো পথ না পেয়ে এমনি এমনি বললাম, রোবট বন্ধু ছেলেটাকে উদ্ধার করো।
আর সত্যি সত্যি রোবট বন্ধু এক লাফে যে ছেলেটাকে উদ্ধার করে নিয়ে আসলো। দারুণ না ব্যাপারটা? হ্যাঁ বাবা, এটা তো সত্যিই দারুণ। তোমার মামা বলেছিল এটা অনেক আধুনিক রোবট, কিন্তু এতটা আধুনিক সেটা তো বুঝতে পারিনি। যাও, এইবার ফ্রেশ হয়ে নাও আর রোবটটাকে চার্জে বসিয়ে দাও। ঠিক আছে বাবা। হে আল্লাহ, তুমি আমার মাসুম বাচ্চাকে বাঁচাও আল্লাহ, ও পুরো শেষ হয়ে যাবে আল্লাহ। হে আল্লাহ, তুমি বাঁচাও, আমার বাচ্চাকে বাঁচাও। তুমি ছাড়া আমার বাচ্চাকে বাঁচানোর কেউ নেই আল্লাহ। আগুনের ঘরে। আপনার বাচ্চা কোথায়? কি হয়েছে? ঘরের মধ্যে ঘুমাচ্ছিল, আমি বাইরে ছিলাম, হঠাৎ দেখি ঘরে আগুন লেগে গেছে। আমার বাচ্চা তো হাঁটতেও পারে না, 6 মাসের বাচ্চা। এখন কে ওকে উদ্ধার করবে বাবা? আমার বাচ্চাটা আগুনে পুড়ে শেষ হয়ে যাবে বাবা। হে আল্লাহ, বাঁচাও, তুমি আমার বাচ্চাটাকে বাঁচাও আল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। দক্ষিণ মহল্লায় এক পাশে আগুন লেগেছে, ঘরে একটা পিচ্চি বাচ্চা আটকা পড়েছে। তাড়াতাড়ি তোমার রোবট নিয়ে চলো ভাই, বাচ্চাটাকে উদ্ধার করতে হবে, না হলে পুড়ে মারা যাবে। চলো তাড়াতাড়ি। আল্লাহ রে, কি হয়ে গেল আমার? আল্লাহ, তুমি আমার বাচ্চাকে বাঁচাও। উদ্ধার সম্পন্ন, উদ্ধার সম্পন্ন। শিশুটি বিপদমুক্ত, শিশুটি বিপদমুক্ত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তুমি রহমানুর রহিম। তুমি আমার মাসুম বাচ্চাকে বাঁচিয়ে দিয়েছো আল্লাহ। তোমাকে অনেক ধন্যবাদ, তোমাদের অনেক ধন্যবাদ বাবারা। তোমরা যেটা করলে আমি কখনো কোনো দিন ভুলবো না বাবা। আল্লাহ নিশ্চয়ই তোমাদের ভালো করবেন বাবা, আল্লাহ তোমাদের ভালো করবেন। সব প্রশংসা মহান আল্লাহর, আমরা ওছিলা মাত্র। আচ্ছা, আজ আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, তোমার রোবট বন্ধু তো চমকের পর চমক দিয়ে যাচ্ছে। এটা তো অনেক উপকারী রোবট। হ্যাঁ ভাই, আমার অনেক ভালো লেগেছে। রোবটের ওছিলায় আল্লাহ সবাইকে বিপদ থেকে রক্ষা করছেন, আলহামদুলিল্লাহ। তোমার রোবট যেভাবে মানুষকে বিপদ থেকে উদ্ধার করছে, মানুষ তো সবাই প্রশংসায় পঞ্চমুখ। কিছুদিন পর মানুষ বিপদে পড়লে তো আল্লাহকে না ডেকে তোমার রোবটকে ডাকবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভাই, এটা শুনে নাউজবিল্লাহ পড়লে কেন? সত্যি সত্যি তো এই রোবট মানুষকে বিপদ থেকে উদ্ধার করছে। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য, আর বাকি সবকিছু সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। তেমনি এই রোবটও আল্লাহ দিয়েছেন মানুষের উপকারের জন্য। তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না ভাই। আমরা যখন বিপদে পড়ি, আল্লাহর কাছে সাহায্য চাই, তখন আল্লাহ তো নিজে এসে আমাদের সাহায্য করেন না, কোনো না কোনো ব্যক্তিকে সাহায্যের জন্য ওছিলা হিসেবে পাঠান আমাদের কাছে। আল্লাহই আমাদের সাহায্য করেন, কিন্তু কোনো ওছিলার মাধ্যমে। এই রোবটও তেমনি একটা ওছিলা মাত্র। কিন্তু ভাই, এই রোবটটাও তো কোনো না কোনো মানুষ বানিয়েছেন, আল্লাহ তো বানাননি। মানুষকে এই রোবট বানানোর ব্রেন কিন্তু আল্লাহই দিয়েছেন। আল্লাহ বুদ্ধি দিয়েছেন বলেই মানুষ এই রোবট বানাতে পেরেছে, আর সেই রোবট মানুষের কল্যাণের কাজে লাগছে। তার মানে আমাদের সব বিপদ থেকে আল্লাহই উদ্ধার করেন, কোনো না কোনো ওছিলার মাধ্যমে। এই রোবটকেও আল্লাহ ওছিলা হিসেবে দিয়েছেন। তাই আমাদের বিপদে অবশ্যই আল্লাহর উপর ভরসা রাখতে হবে ভাই, তবেই আল্লাহ কোনো না কোনো ওছিলাই আমাদের উদ্ধার করবেন। এখন অনেক সুন্দর বুঝেছি ভাই। আমাদের সব বিপদ থেকে একমাত্র আল্লাহই রক্ষা করার ক্ষমতা রাখেন। হ্যাঁ ভাই। ভাই আবু বকর, তোমাকে অনেক খুঁজছিলাম। ওই পাশের পুকুরে আমার একটা বল পড়ে গেছে, উদ্ধার করতে হবে। রোবট নিয়ে তাড়াতাড়ি চলো। এখন তোমার বলও উদ্ধার করতে হবে রোবট দিয়ে? ঠিক আছে, চলো ভাই, বল উদ্ধার অভিযানে যাই। আবু বকর, বাবা আবু বকর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে বাবা? আজ তো শুক্রবার, চলো বাজারে যাই। আজ যদি চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে। কি বলছো বাবা? আমি তো ভুলেই গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, রহমতের মাস শুরু হতে যাচ্ছে। রহমত, মাগফিরাত, নাজাতের মাস রমজান আমার সবচেয়ে প্রিয় মাস শুরু হচ্ছে বাবা। হ্যাঁ বাবা, ধর্মপ্রাণ সকল মুসলিমের জন্য রহমতের মাস এটা। এই মাসের ফজিলত আমরা গুণে শেষ করতে পারবো না। আল্লাহ তার বান্দাদের অনেক ভালোবাসেন বলেই আমাদের জন্য রমজান মাস দান করেছেন। চলো বাবা, আমি রমজানের বাজারে যাব। আজ কিন্তু সব আমার পছন্দের বাজার করবে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি চলো তাহলে, এসে আবার জুমার নামাজ আদায় করতে হবে। বাবা দেখো, মাছটা কি বড়, এক্কেবারে টাটকা, মস্ত বড় একটা মাছ। ওরা তো বলল নদীর মাছ। আল্লাহ আমাদের খাবার হিসেবে কত নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ, আমরা আল্লাহর নিয়ামতের শুকরিয়া করে শেষ করতে পারবো না বাবা। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ।
ভাই আমি আর বাবা রোজার বাজার করতে গিয়েছিলাম, দেখো মস্ত বড় একটা মাছ কিনেছি, একেবারে নদীর মাছ। কত বড় মাছ! নিশ্চয়ই খেতে অনেক মজা হবে। আর কি কি কিনেছে রোজার জন্য? বাবা আরো অনেক কিছু কিনেছে, মাংস, ছোট মাছ, মুরগি, সবকিছুই কিনেছে। তোমরা রোজার বাজার করবে না ভাই? হ্যাঁ, করতে হবে ভাই। আচ্ছা ঠিক আছে, বিকালে মাঠে এসো, রোজার গল্প করব সবাই মিলে। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আজ যদি চাঁদ দেখা যায় তাহলে তো আগামীকাল থেকে রোজা। আমাদের রোজার বাজার করবে না আপু? আর রোজার বাজার, ঘরে কি টাকা আছে রে ভাই? বাবা মা এই অবস্থায় হাসপাতালে ভর্তি, প্রায় 1 সপ্তাহ হয়ে গেল বাবা আইসিইউতে আছে। তুই তো জানিস কত লক্ষ টাকা শেষ, বাজার করার টাকা নেই রে ভাই। ঠিক আছে আপু, ঘরে যা আছে তা দিয়ে না হয় রোজা রাখবো। তবু আল্লাহ বাবা মাকে সুস্থ করে দিন। জানি না ঈদের আগে বাবা মাকে সুস্থ করে বাসায় নিয়ে আসতে পারবো কিনা। দোয়া কর ভাই, আমাদের এই 2 ভাই বোনের দোয়া আল্লাহ নিশ্চয়ই ফিরিয়ে দিবেন না। হ্যাঁ আপু, ইনশাআল্লাহ। আমি জুমার নামাজ আদায় করে আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। ভাই রমজান উপলক্ষে তোমার জন্য একটা হাদিয়া নিয়ে এসেছি। কি হাদিয়া এনেছো ভাই? তোমার জন্য একটা কুরআন শরীফ এনেছি। তুমি বলেছিলে তোমার কুরআন নাই, তাই ভাবলাম এই রমজানের একটা উপহার দেই তোমাকে। তুমি তো জানো কুরআন নাজিল হয়েছিল রমজান মাসের কদরের রাতে, এই জন্য রমজান মাস এক ফজিলতপূর্ণ মাস। তোমার হাদিয়া আমার অনেক পছন্দ হয়েছে ভাই। আমি চেষ্টা করব এই মাসেই কুরআন খতম করার। আল্লাহ তাআলা রমজানে যে কোনো ইবাদত অনেক অনেক বেশি সওয়াব দান করেন। অন্য মাসে কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, রমজানে করলে তার থেকে 70 গুণ বেশি সওয়াব পাই। জাযাকাল্লাহ, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। আসসালামু আলাইকুম আসিফ, এইদিকে এসো। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি একটু হাসপাতালে যাচ্ছি, এসে পরে কথা হবে ইনশাল্লাহ। ভাই হাবিবুল বাসার, আসিফ হাসপাতালে যাচ্ছে কেন এই অবেলায়? কে অসুস্থ? তুমি জানো না কিছু? না তো, কি হয়েছে? আসিফের বাবা মা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, প্রায় 1 সপ্তাহ হাসপাতালে ভর্তি। ওর বাবা তো আইসিইউতে আছে, অনেক টাকা পয়সা খরচ হচ্ছে। ওর মা কিছুটা সুস্থ হয়েছে, কিন্তু বাবার অবস্থা ভালো না। আমি তো এগুলো কিছুই জানি না ভাই, কি বলছো এসব? হ্যাঁ ভাই, ওর বাসায় শুধু ওর বোন আর আসিফ একা। অনেক খরচ হচ্ছে বাবা মায়ের জন্য। গ্রামের একটু জমি ছিল, সেটা বিক্রি করে নিয়ে এসেছে। সকালে ওর সাথে দেখা হয়েছিল, আমি তো কিছুই বুঝতে পারিনি। আমি ওর সাথে রোজার বাজার নিয়ে গল্প করলাম, বেচারা মন খারাপ করে চলে গেল। ওর বাবা মায়ের এই অবস্থা, আর আমি ওকে বাজারের গল্প শোনালাম। নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে, আমি বুঝতে পারিনি। ভাই মাগরিবের আজান হচ্ছে, চলো নামাজ আদায় করে বাসায় যাই। আপু, চাঁদ তো দেখা গেছে। সেহরির জন্য কি রান্না করবে? কি আর রান্না করব ভাই, ঘরে তেমন কিছুই নেই। কয়েকটা আলু আর 2টা বেগুন আছে, ভাবছি ওগুলো ভাত রান্নার সাথে দিয়ে দিব। ভর্তা দিয়ে সেহরি করতে হবে ভাই। ভর্তা দিয়ে ভাত খেয়ে রোজা রাখতে আমার অনেক কষ্ট হবে আপু। বাবা মা সুস্থ থাকলে সেহরিতে কত কিছু রান্না করতেন। তোমার গত রোজার সেহরির কথা মনে নেই আপু? মনে থাকবে না? মা প্রায় 5-6 রকমের আইটেম করে বসে আছেন, কোনটা রেখে কোনটা খাবো। ভাতের চেয়ে তরকারি বেশি, তারপরেও বাবা বললেন আরো 1-2 পদ বেশি করতে পারলেন না, ছেলে মেয়ে দুটোর এগুলো দিয়ে খাওয়া হবে। অথচ দেখো আজ 2 ভাই বোন সামান্য একটু ভর্তা দিয়েও খেতে পারছি না। খুব কষ্ট হচ্ছে আপু। আমরা তো তবুও কিছু একটা খাচ্ছি, বাবা মা কতদিন ঠিকঠাক খেতে পারেন না। বাদ দে ভাই, আল্লাহ রিজিকের মালিক, দেখবি এগুলো খেয়েই সারাদিন কত ভালো রোজা রেখেছি আমরা। আসসালামু আলাইকুম ভাই, আমরা আজ মেহমান হয়ে এসেছি তোমার বাসায়। ওয়ালাইকুম আসসালাম। আসো ভাই। এই নাও, এখানে তোমাদের 10 দিনের রোজার বাজার আছে ভাই, এটা তোমাদের জন্য হাদিয়া নিয়ে এসেছি। না মানে, এগুলো নিয়ে এসেছো কেন? আমরা তো বাজার করবই। আর কখন বাজার করবে? আমরা সব জানি ভাই, তোমার বাবা মা অসুস্থ, ঘরে বাজার নেই, লজ্জায় কাউকে বলতেও পারোনি, এই জন্য আমরা প্রতিবেশী হিসাবে এইটুকু সাহায্য করতেই পারি। ভাই আবু বকর, তুমি সত্যি অনেক ভালো মানুষ। আমরা 2 ভাই বোন কিভাবে রোজা রাখবো সেটাই ভেবে পাচ্ছিলাম না। আজ তুমি আমাদের জন্য যেটা করলে
সেটা কখনো ভুলবো না ভাই। প্রতিবেশী হিসেবে আমি শুধু দায়িত্ব পালন করেছি ভাই। আমরা এত কিছু খেয়ে রোজা রাখবো আর আমার প্রতিবেশী কষ্ট করে না খেয়ে রোজা রাখবে? এটা কি হয় কখনো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি মুমিন নয় যে পেট পুড়ে খায় অথচ তার পাশের প্রতিবেশী না খেয়ে থাকে। প্রতিবেশীর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বারবার তাগিদ দিতেন। আল্লাহ তোমার অনেক ভালো করবেন ভাই। তোমার এই সাহায্য ছাড়া হয়তো এই বছরের রোজা আমাদের জন্য অনেক কষ্টের হয়ে যেত ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব দুঃখ কষ্ট দূর করবে, আল্লাহ কিয়ামতে তার দুঃখ কষ্ট দূর করবেন। যে ব্যক্তি কোনো সংকটাপন্ন ব্যক্তির সংকট নিরসন করবে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের যাবতীয় সংকট নিরসন করে দেবেন। ভাই, আমি আল্লাহর জন্য সব করেছি। আল্লাহ তোমাদের রোজাকে সহজ করুন, কবুল করে নিন। আমিন। এই রোজা হোক সবার জাহান্নাম থেকে মুক্তির উপায়। সবার রোজা কবুল করুন আল্লাহ। কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা। যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প। আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স। এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প, রূপকথার গল্প, ভূতের গল্প, টুনটুনির গল্প সহ সব ধরনের কার্টুন গল্প। কোর্স ফি জানতে নিচে যে কোনো লিংকে যোগাযোগ করুন। মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।